আমাদের উপরে চাপিয়ে দেওয়া একজন বাইরে থেকে এসে প্রধানমন্ত্রী, যাকে ডক্টর মাহমুদুর রহমান বলেছিলেন, আমার কথা না, ডক্টর মাহমুদুর রহমান বলেছিলেন, জনাব তারেক রহমান আপনি বক্তব্য দিয়েছেন ইসের মাধ্যমে, অনলাইনে কথা বলেছেন, আপনি এখানে কি ঘটেছে জানেন না, 15 মিনিট আপনাকে এটা বলা যাবে না, যদি সুযোগ দেন দয়া করে তাহলে কোনো একটা সময় নিয়ে আপনাকে এগুলো বলা হবে। আর আপনার আশেপাশে যারা আপনাকে তথ্যগুলো দেয়, আপনাকে সঠিক তথ্যটা দেয় না, যার কারণে আপনার কথা বলার পরিবর্তে আপনার কথাগুলোকে অন্য একজনকে বলে দিতে হয়। আবার যে বলে সেও আবার আরেক জায়গা থেকে যুক্ত হয়ে বাংলাদেশে ওখানে গুম থাকা অবস্থায় কথা বলেছেন বলে কথিত আছে। সম্মানিত সাংবাদিক বৃন্দ, উপস্থিত সুধীমণ্ডলী, তরুণরা, এরকম কোন পরিস্থিতিতে বাজেট নিয়ে খুব আলোচনা করে লাভ হবে না। কারণ কি জানেন, আমরা সংসদে কথা বলার সংসদ অধিবেশনের মুলতবি হওয়ার ফাঁকে যখন লেজার হয় আর কি, ব্রেক হয়, আমরা বলি নিজেরা হাসাহাসি করি, স্কুল ছুটি হয়েছে চলেন একটু চা খাই। তো চা খাওয়ার ফাঁকে সরকার এবং আমরা যারা আছি সবাই মিলে আলোচনার একটা কথা, নাই নাই এবং নাই। আমাদের শ্রদ্ধেয় অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা 3 zeros এর কথা বলেছিলেন, আর আমরা এখন এই সরকারে বলি এই সরকারে 3 0 আছে, এটাও 3 zeros, সেটা হলো নাই, নাই এবং নাই। মাননীয় স্পিকারের কাছে যখন সংসদ সদস্যরা বলেন আমার হাসপাতালটা অসুস্থ, এটাকে একটু সুস্থ করার উদ্যোগ নেবেন মাননীয় স্পিকার, আপনি একটু মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করবেন। স্পিকারের জায়গা থেকে তখন তিনি বলেন আমার এলাকারও একই অবস্থা, আমি তো এটা বলতেও পারি না, আমি এমন জায়গায় আছি আমার তো বলারও সুযোগ নাই, আপনি আমার পক্ষে একটু বলে দেন, আপনাকে 1 মিনিট সময় বাড়াই দিলাম। দিস ইজ সিনারিও। এটাকে আমরা বলে থাকি সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দেবেন কোথায়। মাননীয় বিরোধী দলীয় নেতা তার সংসদীয় বক্তব্যের প্রথম অধিবেশনের কনক্লুশনে যখন বললেন দুটো জায়গায় আমাদেরকে একমত হতে হবে, শিক্ষা এবং স্বাস্থ্যে বাজেটে আমাদের অগ্রাধিকার দিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য তো আমি সামনে থেকে শুনেছি, সামনাসামনি। আমি ছোট মানুষ, সৌভাগ্য যে একেবারে বলা যায় ফেস টু ফেস বসার সুযোগ আর কি, যদিও এক বেঞ্চ পড়ে, কিন্তু ফেস টু ফেস বসার সুযোগ এবং কথা বলার স্কোপ আছে, আপনার কথা শোনার, একদম আই কন্ট্যাক্টে কথা শোনার সুযোগ আছে। আমি তো শুনেছি উনি বলেছেন যে মাননীয় বিরোধী দলীয় নেতা আমির জামাত ডাক্তার শফিকুর রহমান যে শিক্ষা এবং স্বাস্থ্যের অগ্রাধিকারের ব্যাপারে বলেছেন, এইটার ব্যাপারে একমত। কিন্তু আমরা তো এখন পর্যন্ত যা প্রস্তাবের আলোচনা দেখছি, 9 লক্ষ কোটি টাকার বাজেটের মধ্যে স্বাস্থ্য এবং শিক্ষাকে রাখা হয়েছে 3য় এবং 4র্থ ধাপে রেখেছেন, ভালো কথা। তাও তো কত, 1.1। কি আগাইছি আমরা? তাহলে আমরা কি অগ্রাধিকার দিতে পারলাম? নিশ্চয়ই আমাদের অবকাঠামো, আমাদের পরিবহন সেক্টরকে আপনারা 2.25-এ রেখেছেন, ভালো কথা। সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে আপনারা 1.62-তে রেখেছেন, ভালো কথা। কিন্তু আমরা আমাদের শিক্ষায় যেটাকে আমরা একমত হলাম সংসদে আলোচনা করে, বিরোধী দলীয় নেতা এবং আপনি সরকার দলীয় নেতা আপনারা একমত হলেন একরকম আলোচনার ভিত্তিতে যে হ্যাঁ ইয়েস এটা আমরা একমত, বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান যে প্রসঙ্গ টেনেছেন এটার ব্যাপারে আমাদের একমত হইতে হবে, যে স্বাস্থ্য এবং শিক্ষা খাতে আমাদের অগ্রাধিকার দেবে, সেটা তো আমরা লক্ষ্য করছি না। 9 লক্ষ কোটি টাকার বাজেট, 9 লক্ষ কোটি টাকার বাজেট কি আনবেন আপনি?